আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 111 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বায়িনাত অমান্য করার কারণে কারুন, ফেরাউন এবং হামানের ধ্বংস হয়ে যাওয়া প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট মাক্কি সূরা আল আনকাবুতের 39 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين. صدق الله العظيم. এখন শিরোনামের আলোকে সূরা আল আনকাবুতের 39 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 39: ও হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আছিয়া অর্থাৎ ইসলাম গ্রহণ করতে অনিচ্ছুক অমুসলিম জাতিকে এ ঘটনা স্মরণ করে দিন যে প্রাচীন মিশরের কারুন নামক আল্লাহ অবিশ্বাসী, মূর্তি উপাসক, উদ্ধত, অহংকারী, ধনাঢ্যশালী অমুসলিম ব্যক্তির ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করুন যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাওহীদের বাণী এবং তার সমুদয় সম্পদের যাকাত প্রদানের কথা অস্বীকার করায় আমি আল্লাহ তার ধন সম্পদ সহ তাদের মাটিতে তলিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সে এভাবেই ডুবতে থাকবে মাটির নিচে। খোদা দাবিকারী মুশরিক অমুসলিম অত্যাচারী মিশরের শাসক ফেরাউন এবং তার মন্ত্রী হামানের কথা স্মরণ করুন যে সে মূর্তি পূজা পরিহার করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের বাণী অগ্রাহ্য করে বসে এবং নবী মুসা ও তার নমুসলিম অনুসারীদের হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনী সহ তাদের ধাওয়া করতে গিয়ে নীল নদে ডুবে মারা যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পক্ষ থেকে তাদের কাছে তাওহীদের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। অতঃপর পৃথিবীতে তারা তা অগ্রাহ্য করে অহংকার করে বসল, কিন্তু আমাকে পিছনে ফেলে তাদের অহংকার, গৌরব ও জুলুমকারী স্বৈরাচারী শক্তি তাদেরকে আগে বাড়তে দেয়নি। দুষ্কৃতিকারী অমুসলিম হিসেবে ধ্বংসই ছিল তাদের করুণ পরিণতি। আসুন অমুসলিম ভাইরা, তাওহীদের পরকালীন মুক্তির জন্য তাওহীদের দাওয়াত গ্রহণ করে উম্মতে মুতিয়া অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী উম্মত হিসাবে পরিচয় লাভ করুন। নমুসলিম ও অরুজন মুসলিম ভাইরা, 5 ওয়াক্ত সালাত, সাওম, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, পবিত্র কোরআন তেলাওয়াত, ইফতার মাহফিল ও তারাবির সালাত আদায় করে চলুন। মুসলিম দুষ্কৃতিকারী ও অমুসলিম ভাইয়েরা, মহান আল্লাহর দৃষ্টিতে আপনাদের জাতি, ধর্ম ও দলীয় পরিচয় নেই। আপনারা মহান আল্লাহর দৃষ্টিতেও জালিম, দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। অতএব তওবা করে ইসলামের পথে ফিরে আসুন। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।